আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে। তো এই রোজা উপলক্ষে আপনারা কত অপিং করবেন, শপিং করবেন, আর আমাদের জীবনে তো আমাদের কি ওই কিসমত আছে? এখন বলবেন নাটক করো না প্রিয়, তোমরা ইউরোপে থাকো, তোমাদের কিসমতে নাই, তাহলে কি আমাদের কিসমত আছে? দূর রোজা, ইউরোপে থাকি আর যেখানেই থাকি, ঈদ নামের বালা মুসিবতটাই তো আমাদের জীবনে নেই। তো প্রতিদিন শপিং করা আর ঈদের শপিং করা অনেকটা ডিফারেন্স না, বলেন আপনারা? তা যাই হোক, আমি তো মানুষটা ওরকম না। গেছিলাম আর কি, ওই যে যে ঈদের শপিং তো করতে পারবো না, তাই দেখি ঈদ ঈদ উপলক্ষে একটু সুখ কিনা যায় কিনা। মামা 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 মামা, ওই বাজারে যাইয়া দেখি, হাই রে বাবা রে, এটা যে এক্সপেন্সিভ, ওটা তোমার ধারে কাছে না, আমার কয় ক্ষমতার বাইরে। তাই কি করুম, আমি তো আর নিরাশর মানুষ না, একেবারে জুড়ি বইরা দুঃখ কিনা নিয়ে আসছি। এখন ওই দুঃখ, আমি তো আবার জানেন আমার জীবনে সুখ নামের ছিটা ফোটা থাকলে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর দুঃখ, ওইটা শেয়ার করার কি আছে? ওইটা বুকেই লালন করি, ওইটাকে সার ঠার দিই, একেবারে ওইটাকে যত্ন করে আমার কাছে রাইখা দিই। যখন মন চায় আর কি একটু মাঝে মধ্যে বাই করা ওই যে আর কি ঘরের দরজা বন্ধ করে ওইটারে দেখি কেমন আছে, বুঝছেন? এই হলো আমার আর কি দুঃখ সুখের আর কি। ওই যে সৈয়দ আব্দুল হাদির একটা গান আছে না, রোজা রমজানের দিন, গান তো গাইতে পারবো না, একটু কবিতার মতো আর কি শুনাই দিই। সুখ পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের এই সাথে সঙ্গী, এ জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে, আহা দিন যায় কথাও থাকে। আহারে আহারে, কি সুন্দর গানের কথাগুলা, যা কথাগুলো এবার লাগছে, সুর দিলে তো আবার আউলাই হেলাম আমার যে সুর, বাবারে বাবার। এই যে দেখেন জুতা স্যান্ডেল এগুলা ডিসকাউন্টে দিয়ে রাখছে, যেহেতু আমাদের এখানে সিজন শেষ, এর জন্য সব ডিসকাউন্টে দিয়ে রাখছে, মানে হাফ প্রাইস। আর এই যে এগুলো আমার একটু পছন্দ না, খালাম্মা স্টাইলের জগ্গা, এগুলা নট ইস মাই চয়েস, নট মাই স্টাইল। ওকে, এই পাশে একটু কাছে আর কি, দাঁড়ান ঘুরাই দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি, জানেন তা আই এম দ্য গুড ফর নাথিং। এই যে এখানে একটু হিলস টিলস টাইপের আছে, এগুলো মোটামুটি আমার একটু চয়েজেবল। আর এই যে কর্নারে মার্কেটটা দেখতেছেন না, এটা হলো একটা অ্যান্টিক শপ। প্রথম আমি মনে করছিলাম দূর পুরান জিনিস, কি এগুলো মনে হয় সেকেন্ড হ্যান্ড। ওমা, একদিন ভিতরে ঢুকে দিই হাইর এক্সপেন্সিভ, এগুলো নাকি ডিজাইনার। ওমা, পুরান জিনিস আবার ডিজাইনার কেমনে হয়ে যায়? ওই যে সোফাটা দেখলেন না প্রথম, ওই সোফাটা যে এক্সপেন্সিভ। আর এই যে ফুল মূল এগুলো কিন্তু রিয়াল ফুল, প্লাস্টিক না কিন্তু, মনে রাখেন। আর এই যে খোড়া মোড়া কি দেখাইতেছে না, আমার ছেলে যখন ছোট ছিল 5 বছর বয়সে, ওর একটা আমার পুরানো ওয়াশিং মেশিন দিছিলাম যে বাবা এটার ভিতরে, ও মানে ওর ক্রিয়েটিভিটি, ওর ছোটোবেলায় এইসব কাজে অনেক খুব এক্সপার্ট। তো এটা পুরা মেশিনটারে নিজে পাট খুলছে। তো ওরে যদি দিতাম, এর সে ভালো ডিজাইনও করতে পারতো। এই খোড়া মোড়া কি এডি ডিজাইন করে থুয়ে দিচ্ছে, এগুলো বলে ডিজাইনারের জিনিসপত্র। এই দেখেন, এই যে শাড়ি মারি এগুলা মাগনা দিল, তা আমি নিমু না। আর এরা যে এক্সপেন্সিভ লাগাই রাখছে ভিতরে ঢুকিয়া, আমি প্রথম ভাবছি গরিব মানুষ, পুরান জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস একটু কিনে নিয়ে আসি, টাকা কম লাগবো। উমা গো, ভিতরে ঢুকে দিয়ে যে এক্সপেন্সিভ, মনে কই দূর হয়েছে, তাতে আমি নতুনটাই কিনতে পারুম, আমার অ্যান্টিক লাগবো না জায়গা। হ্যাঁ, আইসা পড়ছি, দেখেন একেবারে আহামরি যে খুব সুন্দর তাও না। ওই সোফার মধ্যে বললে তো আমার পাও এমন উঁচা হয়ে থাকবো, স্বর্গের দিকে কোমর ব্যথা হয়ে যাবো। তাও বলে এটার এত এক্সপেন্সিভ। যাজ্ঞা, যদি ভিডিও ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এতক্ষণ বক যা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখেন। রোজা রমজানের দিন সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই।